শেখ মুজিব আওয়ামী লীগকে জন্ম দিয়ে গেছিলেন, আর শেখ হাসিনা স্থায়ীভাবে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছেন, আর আওয়ামী লীগ থাকবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, এই আয়না ঘরগুলিকে আজকে কারা সংস্কার করেছে, কারা এই ক্ষমতায় আসার পরে পরিবর্তন করেছে, এই আয়না ঘরগুলির সাথে কারা জড়িত ছিল, এখনো তারা কেন চাকরিতে বিদ্যমান রয়েছে? বাংলাদেশে সংবিধান সংশোধন করে বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, রক্ষী বাহিনী গঠন করে এদেশের মানুষকে, এদেশের ভিন্ন মতের মানুষকে নির্বিচারে গুম এবং গণহত্যা চালিয়েছিলেন, বাংলাদেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিলেন, বাংলাদেশকে একটি ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন। যে কারণে শেখ মুজিব 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যের দ্বারা যখন নিহত হলেন, সেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সব আওয়ামী লীগের এমপি ছিল, সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধান, সচিবালয়ের সমস্ত বিভাগের প্রধান সেই দিন আওয়ামী লীগের লোকেরাই ছিল। কিন্তু এই হলো ভাগ্যের নির্মম পরিহাস, দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করার কারণে সেদিন ওই 32 নম্বর ধানমন্ডিতে রক্তাক্ত সেই মৃতদেহটিকে আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী, নেতা, কর্মীরা কেউ একবার দেখতেও যায়নি, জানাজার জন্য কোনো আয়োজনও করেনি। ঠিক না বেড়ে বলছি আমার? তারই কন্যা, তারই উত্তরসূরি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসার পর বাংলাদেশে যে দুঃশাসনের জন্ম দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঠিক তার পিতার যে পদাঙ্ক অনুসরণ করে এদেশের মানুষকে গণহত্যা চালিয়েছেন, এদেশের মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, এদেশের রাজনীতিকে বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন। শেখ হাসিনার পরিণতি কি হয়েছে? পিতার চাইতেও মর্মান্তিক, নির্মম। শেখ মুজিব আওয়ামী লীগকে জন্ম দিয়ে গেছিলেন, আর শেখ হাসিনা স্থায়ীভাবে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছেন, আর আওয়ামী লীগ থাকবে না। কারণ আওয়ামী লীগ গত 15 বছর মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার করেছে। কেউ বাংলাদেশের একটি নাগরিকও বলবে না যে আওয়ামী লীগ নতুন করে নতুন রূপে রাজনীতিতে আসুক। তাদের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, তাদের পাতি নেতা, চাপা নেতা, যত রকমের নেতা আছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। ঠিক না বেড়ে বলছি ভাইরা আমার? সুতরাং আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এই সরকার ক্ষমতা আসার পর আমরা উদ্বিগ্ন কেন? আজকে এখানে আমার মা বোনেরা বসে আছে, এই 5ই আগস্টের পূর্বে জুলাই এবং আগস্টে গত বছর যে নির্মম হত্যাযজ্ঞ চলেছে, এই হত্যাযজ্ঞ কারা চালিয়েছে? গত 15 বছর কারা দেশের মানুষকে গুম করেছে, কারা দেশের মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ নিরপরাধ মানুষকে অন্যায় মামলা দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন, আয়নাঘরের নির্মমতা, আয়নাঘরের বিভৎসতা আমরা পত্রিকায় দেখে শুনেছিলাম, চোখে দেখি নাই। কিন্তু আপনি পরিদর্শন করার সময় কেন যারা গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেন তাদের পরিবারকে খবর দেন নাই? আপনার উচিত ছিল তাদের সংগঠনকে, তাদের নেতারা, তাদের ব্যক্তি পরিবারগুলিকে কিছুটা হলেও সম্মান দিয়ে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখান। আজকে আপনি সেই জায়গায় গিয়েছেন। এই আয়না ঘরগুলিকে আজকে কারা সংস্কার করেছে? এই আয়না ঘরগুলিকে কারা এই ক্ষমতায় আসার পরে পরিবর্তন করেছে? এই আয়না ঘরগুলির সাথে কারা জড়িত ছিল, এখনো তারা কেন চাকরিতে বিদ্যমান রয়েছে? বিভিন্ন বাহিনীর প্রধানরা এখনো কেন, বিভিন্ন বাহিনীর এই সব কর্মকর্তারা, পুলিশ হোক, বিজিবি হোক, সেনাবাহিনীর সদস্য হোক, এই অন্যায় জঘন্যতম অপরাধের সাথে তারা জড়িত, কেন তারা এখনো জড়িয়ে রয়েছে? তাদেরকে বিচারের আওতায় দৃশ্যমান আমরা দেখতে চাই। এটি জনগণের প্রত্যাশা, এটি জনগণের আকাঙ্ক্ষা, এটি জনগণ চায়। আমার পরিবার হারিয়েছে যে রহমত চেয়ারম্যান, তার ভাতিজাকে ক্রসফায়ারের শিকার হয়েছে। আমার ইউনিয়নে আমার আরেকটি কর্মী বাঘা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানে মঞ্চে যেন আমরা বসে আছি, এমন কোনো ব্যক্তি নাই যারা বাড়ি ছাড়া, গৃহ ছাড়া হয় নাই। এই জাহাঙ্গীর বলেন, এই কমিশনার বারেক বলেন, তারাও জেলখানায় গিয়েছে। আমার স্ত্রী পাপিয়া, তার নামে 80টা মামলা হয়েছে। সে 6 মাসের অধিক সময় ঢাকা কারাগারে বন্দী ছিলেন। আমার বাড়ি এখনো গিয়ে দেখেন, আমার বাড়ির ঢুকতেই সামনে জানলা দেখবেন, সেখানে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল অদূত মেয়ার হুকুমে, এবং গোটা বাড়ির ওই জানালার ওয়াল, জানালা সব মাটিতে চুরমার হয়ে গেছিল। আমি মামলাও করতে পারি নাই।